অনেক দিন আগের কথা। কোনো এক জায়গায় ছিল সুন্দর একটা বন। সে বনে বাস করত অনেক পশু পাখি। তারা সবাই মিলে একসাথে মিলেমিশে থাকতো। তারা সবাই সবাইকে সাহায্য করত। সে বনে একটি পাখি ও একটি শিয়ালের মধ্যে ছিল অনেক ভালো বন্ধুত্ব। তারা দুজন একসাথে ঘুরে বেড়াতো, গল্প করত, খাবার খেত। পাখিটির মন ছিল অনেক নরম। সে শিয়ালকে অনেকভাবে সাহায্য করত। পাখিটি প্রতিদিন রুটি এনে শিয়ালকে দিত। তারা দুজনে মিলে রুটি ভাগ করে খেত। একদিন শিয়ালের অনেক অসুখ হলো। সে পাখিকে বলল, বন্ধু, আজ না আমার মনে ভীষণ অসুখ। ডাক্তার বলেছে আজ একটু মনের খেয়াল রাখতে। কি বলিস, তোর মনের অসুখ? আগে বলবি না কেন? বললে কি করতি? তোর মনের জন্য ওষুধ আনতাম। বলছিলাম যে আজ তো আমি শিকার করতে যেতে পারবো না। গেলে আমার মনটা অনেক একা হয়ে যাবে। তোর কোনো চিন্তা করতে হবে না, নেহো না, ফিকার নয়। এরপর পাখি শিয়ালকে রুটি এনে দিল। তারা দুজনে মিলে ভাগ করে রুটি খেলো। রুটি খেয়ে শিয়াল বলল, তুই অনেক ভালো রে, তোর মনটা অনেক পরিষ্কার। ছোটবেলায় ভুল করে সাবান খেয়ে ফেলেছিলাম তো, তাই মনটা অনেক পরিষ্কার। এভাবেই এদের দিন কাটছিল। একদিন এরা গল্প করছিল। পাখিটি বলল, আরে ভাই, ছোটবেলা যদি পড়ালেখা করতি তাহলে আজকে আর ভিখারির মতো অবস্থা হতো না। তৌবা তৌবা, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলিস এগুলা? পড়ালেখা হলো একটা নেশা, আর আমি হলাম ভালো মানুষ। আমি নেশা করি না। হ্যাঁ, ঠিকই বলছিস। আমি তো আগে ভাবে দেখিনি। শিয়াল মনে মনে বলল, আরে, আমি পড়ালেখা করিনি তো কি হয়েছে? আমার মাথায় কি বুদ্ধি কম আছে রে? আমি কি বলদ রে? আমি তো হলাম শিয়াল পণ্ডিত। আমি যে চালাকি করে ওই শালা গাধার কাছ থেকে খাবার খাচ্ছি। এভাবেই চালিয়ে যেতে হবে। এভাবেই অনেক দিন চলে যায়। শিয়াল পাখিকে বোকা বানিয়ে তার কার্য হাসিল করেই যাচ্ছিল। বনের সবাই ওদের বন্ধুত্ব দেখে অবাক হয়ে যেত। তারা বলতো, এমন বন্ধু ভাগ্য করে পাওয়া যায়। শিয়ালের ভাগ্য এত ভালো কিভাবে হলো? একদিন হঠাৎ পাখি অসুস্থ হয়ে পড়ল। সে আর উঠতে পারছিল না। তখনই সে পথ দিয়ে শিয়াল যাচ্ছিল। পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। হঠাৎ সে দেখতে পেল পাখিকে। সে অসুস্থ হয়ে বসে আছে পথের ধারে। কিরে মামা, তোর কি হয়েছে? এমনি ভিখারির মতো পথের ধারে বসে আছিস কেন? ওই ভাঙা থালা কই? দেখছি না যে। আরে মামা, আমার অনেক অসুখ। আমার ডানা ব্যথা করছে। ডাক্তার বলছে চলাফেরা না করতে, সারাদিন যেন বসে থাকি। থাক, তোকে আর চলাফেরা করা লাগবে না, তুই সারাদিন বসে থাক। বুঝতেছি না, আমার বয়স 18 নাকি 80? এই বয়সে এই ব্যথা, ওই ব্যথা, সেই ব্যথা, কি ব্যথা! খিদাও লাগছে মামা। তুই কি কিছু খাবার এনে দিতে পারবি? আমি খাবো। তুই খাবি আর আমি আনবো না? থাম, আমি খাবার আনছি। তুই কোথাও যাবি না, এখানেই বসে থাকবি। তুই কি শিওর আসবি তো? আরে মামা, কি বলিস?
আমি মানতেছি আমি বাটপার, তবে জীবনে পড়ালেখা ছাড়া কারোর সাথে বাটপারি করিনি। আচ্ছা বন্ধু যা, আমি অপেক্ষা করছি। শিয়াল রাস্তা দিয়ে যাচ্ছিল আর বলছিল, আরে বোকা পাখি, তুই আমার আশায় বসে থাক। কথায় আছে না, আশাই মরে চাষা, তুইও মর। আমি আর ফিরবো না। তুই কি আমার বোকা মনে করিস? কষ্ট করে খাবার জোগাড় করে তোকে কেন খাওয়াতে যাব? আমি কি তোর মতো বলদ নাকি? শিয়াল সেই যে গেল আর ফিরে আসলো না। আর পাখি ওখানেই বসে থাকলো শিয়ালের আশায়। তবে শিয়াল আর আসে না। পাখিটি বলল, বন্ধু কই যে গেল, এখনো আসে না। সন্ধ্যা হয়ে আসছে, কই যে গেল। এভাবেই 2-3 দিন কেটে গেল। পাখি আরো অসুস্থ হয়ে পড়েছে। সে ক্ষুধায় কাঁপছে। ঠিক তখনই সেই রাস্তা দিয়ে একটা গরু যাচ্ছিল। তখন গরু দেখলো পাখিটি অনেক অসুস্থ হয়ে পড়েছে। গরু বলল, কি ভাই, এভাবে বসে আছো কেন? তুমি তো অনেক অসুস্থ। আমি শিয়ালের জন্য অপেক্ষা করছি। শিয়াল আমার জন্য খাবার আনতে গেছে, কিন্তু এখনো আসেনি। আমার অনেক ক্ষুধা লাগছে। আরে ওই দুষ্টু শিয়াল তো পালিয়েছে, তুমি কার জন্য অপেক্ষা করছো? যে কিনা শুধু তোমাকে ব্যবহার করছে। কি? এমন কিভাবে করতে পারলো সে? গরু বন থেকে কিছু ফলমূল এনে পাখিকে দিল। পাখি ওগুলো খেয়ে একটু সুস্থ বোধ করলো। তারপর থেকে সে বুঝলো বিপদে বন্ধুর পরিচয়। যে বিপদে তোমাকে অবহেলা করেছে তার সাথে বন্ধুত্ব না রাখাই ভালো, সে যতই তোমার কাছের হোক না কেন।